চলছে বেহুলা দরদি সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা। মারা গেছেন সালমান খানের সহ অভিনেতা। টেইলর সুইফটের সর্বশেষ অ্যালবাম দ্য লাইফ অফ আ শোগার ভাঙছে রেকর্ড, গড়ছে সমালোচনাও। দর্শক, এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর রাখছেন আফফান মিতুল। টাঙ্গাইলের বেহুলা লক্ষিন্দরের পালা এবার ফুটে উঠেছে বড় পর্দায়। জাহিদুল ইসলাম প্রযোজিত উৎসব অরিজিনালসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন সবুজ খান। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। শেষ হয়েছে সম্পূর্ণ শুটিং, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর এবার বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই খবরটি নিজে নিশ্চিত করেছেন তিনি। তবে কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসছেন সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করে আলোচনায় এসেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আহাদ রাজা মীর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পেশাদার বডি বিল্ডার ও অভিনেতা বারিন্দর সিং। বৃহস্পতিবার তিনি মারা যান বলে জানিয়েছেন তার ম্যানেজার জাজবিন্দর সিং। বারিন্দরের ম্যানেজার জানান, কাঁধে ব্যথা অনুভব করলে তিনি চিকিৎসার জন্য পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয়। 2009 সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন বারিন্দর সিং এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। অভিনয় জগতে তিনি বলিউড তারকা সালমান খানের সঙ্গে টাইগার 3 সিনেমাতে কাজ করেছিলেন। টেইলর সুইফট আবারও ভেঙে দিলেন রেকর্ড। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী সুইফটের সর্বশেষ অ্যালবাম দ্য লাইফ অফ এ শোগার মুক্তির পর মাত্র 5 দিনেই 3.5 মিলিয়ন ইকুইভ্যালেন্ট অ্যালবাম ইউনিট বিক্রি হয়েছে। এর মাধ্যমে তিনি অ্যাডেলের 10 বছর আগের 25 অ্যালবামের রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, অ্যালবামের অতিরিক্ত এক্সক্লুসিভ সংস্করণ প্রকাশের কারণেই এই রেকর্ড সম্ভব হয়েছে। আফফান মিতুল, 71।